আসসালামু আলাইকুম। আমি শীতজ ডেইলি লাইফ ব্লগ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে গরমে একটু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ লাগছে। ছেলের স্কুলও খুলে গেছে। তো আজকে দুপুরে ভাবলাম কি রান্না করব এত গরমের মধ্যে। তো টমেটো আলু দিয়ে একটা ঝোল করব। জাস্ট টমেটো আলু আর অল্প অল্প করে সব মশলা। এই তো আমি বসিয়ে দিলাম, দিয়ে বলক আসার পরে একটু ঘুঁটে দিচ্ছি। ঘুঁটে দিলে আলুগুলো সব গলে গলে যায়, টমেটোও গলে যায়, মানে খেতে অনেকটা ভালো লাগে। এটা আমাদের দিকে সবাই টমেটোর টক বলে, যে টমেটোর টক এই আর কি। তো আমি ঘুঁটে একটু পানি কম মনে হচ্ছিলো, তাই একটু পানি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে দিলাম। আমি শুরুতে কিন্তু পেঁয়াজ দিইনি, ঘুঁটার পরে পেঁয়াজ দিয়েছি, তাহলে খেতে আরও বেশি মজা হয়। ঘুটার আগে পেঁয়াজ দিলে তো ঘুটাতে পেঁয়াজ সব গলে যাবে, তখন একটু কেমন যেন লাগে। এই তো আমার টকটা বলক চলে আসছে। আমি এখন চুলাটা একটু কমিয়ে বাগারের জন্য প্রিপারেশন নিব। এটা কিন্তু আমি শুরুতে কোনো বাগার দিইনি, জাস্ট টমেটো আলু পানি দিয়ে বসিয়ে দিয়েছি, একটু হলুদ, একটু লবণ, একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়ে। আমি রান্নাবান্না অনেক সিম্পলভাবে করি, চেষ্টা করি সিম্পলভাবে করতে। আলহামদুলিল্লাহ মজাও হয় সিম্পলভাবে করলে, কারণ ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করাটা একটু টাফ, তাও এই গরমে তো রান্নাঘরে টিকায় যায় না। তো আমি তো বাগার দিচ্ছি। বাগারের জন্য রসুন নিয়েছি, আর কিছুই দিব না আজকে, জাস্ট রসুন দিয়ে বাগারটা দিয়ে দিব। রসুনগুলো হালকা করে ভেজে তারপরে আমি যে টকে দিয়ে দেবো। টকে দিক দিয়ে একটু মানে টানতেছে, যেহেতু পানি দিয়েছি, তো একটু অ্যাডজাস্টমেন্টের একটা মানে আছে আর কি। তো এই তো বাগারটা মানে রসুনটা বেশি একটা লাল করব না, পুড়ে গেলে খেতে খারাপ লাগবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। এখন যে কালারটা আছে, এখন তো আমার টমেটোর টকটা পুরাই টমেটোর মতোই আছে, লাল। তো পুড়ে গেলে দেখা যাবে কালো হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি যে বাগারগুলো রসুন হয়ে গিয়েছে, আমি বাগারটা দিয়ে দিচ্ছি। এই তো বাগারটা দিয়ে আমি আরেকটু কিছুক্ষণ চুলায় রাখবো টকটা, আর একটু কিছুক্ষণ হলে তারপর আমি লবণ দেখে জাস্ট নামিয়ে ফেলবো। এই তো আমার আজকে দুপুরের রান্না এতটুকুই ছিল। আশা করি সবার কাছে ভালো লাগছে। ভালো লাগলে আমাকে লাইক, ফলো করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।